বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় আরও বেশি ভালো আছি। তো আকাশটার অবস্থা দেখো, আজ সকাল থেকে না মেঘ করেছিল, হঠাৎ করে দেখছি আকাশটা দেখো কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। ওই যে দেখো ওই দিকটা একদম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই এমন ওয়েদারে ঠিক কী খাওয়া যায় বলো তো? আমি জানি সবার কিন্তু আমার মতো কি হয় যে ওয়েদারটা একটু খারাপ হলে মানে বৃষ্টি ভাব থাকলে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, তাই না? তোমাদের কি হয় ইচ্ছেটা? আমার তো খুব হয়। বিশেষ করে ঝাল ঝাল কষা কষা কোনো খাবার হবে, দারুণ জমে যাবে। তো দেখো এমন ওয়েদারে বাড়িতে এসছে ছোট ছোট, এটাকে কি মাছ বলে যেন, ছোট ছোট পার্শে মাছ এসছিল বাড়িতে আজকে। কেউ নিয়ে আসেনি, আমিই নিয়ে এসছিলাম। সাথে ছিল আরও অন্য কিছু। তো দেখো মাছগুলো এই যে বঁটি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি কিন্তু সব মাছই কাটি ছাই ছাড়া, আমার বাড়িতে ছাই নেই। যেহেতু আমি উনানে রান্না করি না, ছাই কোথায় পাবো বলো? আর আমার বাড়িটা যেহেতু একদম গ্রামের ভিতরেও না যে আমি পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসবো বা পাশের বাড়ির লোকের উনান থেকে একটু তুলে নিয়ে আসবো, আমার সেরকম কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, মাছগুলো আমি ছাই ছাড়াই কেটে নিলাম। দেখো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে মাছের কানগুলো, ওগুলো আমাদের বাড়িতে রাখলে হয় না, ওগুলো সব ফেলে দিতে হয়। যত ছোট মাছ হোক, মাছের ওই কান তুলে ফেলতেই হবে। তো যাই হোক, মাছ কেটে ধুয়ে চলে এলাম রান্না করতে। অল্প করে লবণ দিয়েছি, যেহেতু নোনা মাছ বেশি লবণ দিলে আবার লবণ হয়ে যাবে, সেই জন্য অল্প করে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। পার্শে মাছ সর্ষে দিয়ে ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে আছে ঝোল খায়, তো আমি যদিও বা কোনো দিন ঝোল খাইনি পার্শে মাছের, বেশিরভাগ সময় সর্ষে বাটা দিয়ে খেয়েছি। তো সেই স্বাদটা কিন্তু সত্যি খুব দারুণ লাগে। কোনো পেঁয়াজ রসুন না, কোনো কিছুই না, সামান্য একটু সর্ষে বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয় গো। এই যে দেখো এখানে আমি সাদা কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষেটা বেশি দিয়েছি পরিমাণ মতো, আর কালোটা ছিল অল্প। আর এই যে সর্ষেটা পেস্ট করার আগে একটু দিয়ে দিলাম লবণ, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করব। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেলটা আছে ওই তেলেই আমি রান্নাটা করব। এরপর আর কোনো তেল দেবো না, কারণ অনেকটাই তেল আছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর একটু দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, আর কিছুই দেব না এখানে। এই যে দেখো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখানে দেব ওই যে পেস্ট করেছিলাম মশলাটা, সর্ষে লবণ আর কাঁচা লঙ্কা, এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম জানো। তো যাই হোক, সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে গ্যাসটাকে একদম আস্তে দিয়ে, এটা বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন। যেহেতু আমি মশলাটা বাটার সময় অল্প লবণ দিয়েছিলাম, তারপরে অল্প করে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে বাটিতে জল দিয়ে মশলা ধোয়ার জলটা একটু দেব। দেখো মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। শেষে কম পড়ে গেছিলো বাড়িতে। তো যাই হোক, দিয়ে দিলাম অল্প করে জল, পরিমাণ মতো জল দিয়েছি। এটাকে এবার একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু চিনি দিতেই পারো। আমার বাড়িতে যেহেতু আমি চিনিটা খুব কমই তরকারিতে ব্যবহার করি, অনেকে দেখেছি সব তরকারিতে চিনি ব্যবহার করে। তো ঝোলটা ফুটে গেছে, তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম। এই যে এবারে গ্যাসটাকে একদম আস্তে দিয়ে, জলটা না অনেকটাই কমে গেছে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো একটু নামাতে দেরি হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম হচ্ছে দুটো চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে দিয়ে দেব অল্প একটু কাঁচা সরিষার তেল। এর ঝাঁসটা কিন্তু সত্যি অসাধারণ আসে। আর সাথে দিলাম অল্প একটু ধনেপাতা।
এই হচ্ছে আজকের রান্নায় কিন্তু আর কিছু পড়বে না। গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম মাছটা নরম হওয়ার জন্য। দেখো এই যে অল্প অল্প করে ফুটছে, চারিদিকে কেমন তেল তেল ভাসছে, দারুণ হয়েছিল তরকারিটা। দেখো ঝোলটা একদম কমে গেছে। এই রকম টেস্টি খাবার কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে শুধু পার্শে মাছের ঝাল ছিল না গো, সাথে না আরও দারুণ ছিল, দারুণ খাবার ছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা নরম ছিল, খুব গরম ছিল না। সাথে দেখো চিকেন কষা হচ্ছে এখানে। উফ, দেখো চিকেন কষা খেতে তোমরা কারা কারা পছন্দ করো সেটাও জানিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চিকেনটা দেখেছো কষানো হয়ে এসছে। এই পর্যায়ে এবার আমি জল দেবো এখানে। চিকেন রান্নাতে আমি বেশিরভাগ সময় গরম জলই দিই। তো যাই হোক, এদিকে একটু অসুবিধার কারণে ক্যামেরাটা নড়ে গেছিলো। এই যে দেখো চিকেনের মধ্যে গরম জল দিয়েছি। চিকেনে গরম জল দিলে তার স্বাদ আলাদা হয়। খুব গরম জল না, উষ্ণ গরম জল দিলেই হবে। আর কালারটাও দেখো, কেউ বলবে না এটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে রান্না করেছি। তো যাই হোক, এদিকে দেখো স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। আর এই যে আমার কপালে একটা কি বেরিয়েছে, সেটা কালো দাগ হয়ে গেছে, দেখেছো? তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টি এখনও চলছে। দেখো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। ওই যে তখন ওয়েদারটা দেখালাম সকালে, আর এই যে দুপুরে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো এদিকে এই যে পাশের কাঠগোলার সব কাঠ দেখো ভিজে, বৃষ্টি পড়ছে এখনও। চলো চিকেন তরকারিটা দেখাই কেমন হলো। দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখো যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও দুর্দান্ত হয়েছিল। এই যে এটা কিন্তু সত্যি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, কোনো গুঁড়ো লঙ্কা ছিল না। আর এই যে রান্না হয়ে গেছে। আর আমার বাড়িতে যার জন্য চিকেন রান্না হয় বেশিরভাগ, সেই এই যে খেতে বসে গেছে। থালাটা দেখেছো, অল্প করে দিয়েছি বলে 4 ভাগে ভাগ করেছে। একটাতে হাড় ফেলবে আর 3টেতে উনি ভাগ করে নিয়েছে 3 ভাগে। দেখো থালায় ভাগ করেছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম। দেখো তারপরে হচ্ছে দুর্দান্ত আম নিয়ে। আমগুলো দেখতে দারুণ ছিল, যেমন দেখতে দারুণ তেমন খেতেও মিষ্টি ছিল। এই এখন গরমের সিজনে যেহেতু আম পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া শেষে তো একটু আম খেতেই হয়। বিকেলে ঘুমাচ্ছিলাম, বর কী করলো, খাওয়া দাওয়া শেষ করে একটুও রেস্ট না নিয়ে দেখো এই কাজটা করছিল। এটা হচ্ছে আমার দেওরের দোকানের কাঁচের ঘর। তো ওর লাইটিং লাগিয়ে দিতে হবে বলে আমাকে ডেকে দেখালো বর, যে দেখো কেমন হয়েছে। যেহেতু ওই দোকানে দিয়ে আসবে, তাই আমাকে যখন দেখালো তা আমি একটু ভিডিও নিয়েই নিলাম। এত সুন্দর করে কাজটা করেছে, কেন ভিডিওটা নেব না বলো? তোমরাই বলো লাইটিংটা কেমন হয়েছে। নিজে হাতে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিজে বসে বসে এই কাজটা করেছে, কোনো রেস্ট না নিয়ে। তোমরা অবশ্যই করে জানিও এটা কেমন হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো।